সভাপতি কবি শাহিন চৌধুরী এবং মঞ্চে যারা অতিথি হিসেবে বসে আছেন এবং প্রধান অতিথি হিসেবে কবি রেজাউদ্দিন ইসরাইল আজকে খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। আমরা তার বক্তব্যে প্রাণিত হয়েছি। তিনি যে ঘোষণা এখানে দিয়েছেন এই ঘোষণাগুলো আমাদের হৃদয়ের তন্ত্রী ছুঁয়ে গেছে। তাকে অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানের আয়োজকদের। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রিয় কবি আসাদ কাজল তিনি কবিতায় শব্দের ব্যবহার প্রসঙ্গে যে কথাটি বলেছেন ওখানে খেলে আমি যে একটি কথা যুক্ত করব যে একজন কবিকে শব্দের উপরে অগাধ দখল রাখতে হবে। সেই ক্ষেত্রে কবি আল মাহমুদের কাছে গেলে লোকজ শব্দ খুঁজতে হবে, কবি শামসুর রহমানের কাছে গেলে মিথোলজিক্যাল কিছু শব্দ খুঁজতে হবে, কোরআন থেকে শব্দ আহরণ করতে হবে, কাজী ইসলামের কাছে গেলে বাইবেল থেকে শব্দ আহরণ করতে হবে, কোরআন থেকে শব্দ আহরণ করতে হবে, এরকম শব্দ আহরণ করতে হবে। তিনি যে পদ্মার যে ব্যাপারটি ব্রিজের কথা বলেছেন, বানান আসলে দুটি শব্দকে একত্রিত করে লিখলে একেবারে ভুল হয়ে যাবে, আবার একত্রিত করে না লিখলে অশুদ্ধ হয়ে যাবে, বিষয়টা এমন আমার কাছে মনে হয় না। এখানে আমি একটু স্বাধীনায় দ্বিমত পোষণ করলাম। বাংলা অভিধানে যে জিনিসটি আছে সেটি হলো কিছু প্রচলিত শব্দ আছে, কিছু অপ্রচলিত বানান রীতি আছে। প্রথমে ইংরেজি শব্দটা দেখাবে একজন ঋষিকার দিয়ে, এর পরবর্তী শব্দটা দীর্ঘিকার দিয়ে দেখাবে। দীর্ঘিকার দিয়ে লিখলে যে কেটে দিতে হবে এই প্রবণতা যারা পোষণ করে আমি তাদের সাথে একমত নই। সেটাও অপ্রচলিত কিন্তু, তার মানে সেটাও ব্যবহার করা যেতে পারে, এটি অভিধান বলছে। তো যাই হোক, আমি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় কবি আসাদ কাজল। তিনি বক্তব্য রেখে আবার চলে গিয়েছিলেন শব্দের ব্যবহারের ক্ষেত্রে, চলে গিয়েছিলেন ছন্দের যে ব্যাপারটি। ছন্দ আসলে ৩০ দশকের কবিদের সময়ে আবিষ্কৃত হয়েছে। তো সেইখানে মাইকেল মধুসূদন দত্তের যে অমিতাক্ষর ছন্দ, এটিও একটি ছন্দ। আর যেটি কবি রফিক হাসান বললেন মুক্তক ছন্দ, যেটি মুক্ত ছন্দ, আবার এটাকে মুক্তক এরকম বলে আর কি, শব্দটা এরকম আছে। যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দের খেলা খেলেই তিনি আবার এই মুক্ত ছন্দে উন্মুক্ত করে দিয়ে গেলেন যে ছন্দের পরিমণ্ডলটা। তো যাই হোক, এখানে কবিদের শক্তিমত্তার উপরেই ডিপেন্ড করে। শব্দ যার যত দখলে থাকবে, প্রতি শব্দ যার যত বেশি দখলে থাকবে, সে তত বড় কবি হয়ে উঠবে। এটা ইতিহাস, কাল, পাঠক, শ্রোতা এরাই বিশ্লেষণ করবে। আমি কবিতা পড়ি, কবিতাটি একটু বড়। কবি হয়ে ওঠার গল্প। প্রাণের উচ্ছ্বাসে পাখনা মেলে উঠতে চেয়েছিল সময়, কি যেন এক ভয়াল দেবদারুর তাণ্ডবে হয়ে ওঠে না সব। প্রণয়ের রৌদ্র খরতাপে পড়েছে বুকের জমিন, একগুচ্ছ সোনালী স্বপ্ন আগলিয়ে যন্ত্রণা মাটিতে শুয়ে থাকে খাঁ খাঁ রোদ্দুর। দেহের জ্বলন্ত দাহে জীবন থেকে টুকটাক ঝরে পড়ে সময়, চিন্তার আবর্তে আমি মামাটির ঘ্রাণে মাতাল কবি। শহরের একটি চাকচিক্যময় বিকেল বাতাসের ইচ্ছের ডানায় ভর করে ছুটে যায় সপ্ত আকাশের দিকে। তখন নববধূর ঘোমটার লাজে খেলা করে নীলাভ সন্ধ্যা, গধূলির স্বপ্ন রঙে বাংলার আকাশ হয়ে ওঠে কবিতার প্রকোপ। বাতাস কাটা যন্ত্রণায় আমি ক্ষণিকেই বৃত্ত বৈভবহীন হয়ে পড়ি। সঙ্গীহীন হৃদয়ের শূন্যতায় আমার নিঃশ্বাস খুইয়ে খুইয়ে পড়ে, জেগে ওঠে পারহীন দিগন্ত রেখা, মৃত মানুষের পাহারায় আলোকিত করিডোর। একটি মিষ্টি বিকেল আমার কপালে চুমু খেয়ে বলে, তুমি তো কখনো হৃদয়ের কান্না শোনোনি। শোনোনি রাত্রির ভয়াল চিৎকার, কখনোই দেখনি ছোট্ট শহর কিভাবে মেঘবতী হয়ে ওঠে। তারপর দীর্ঘ ইতিহাস ধীরে ধীরে পূর্ণতা পায় আমার কবি সত্তা। স্বপ্নের ঝুলন্ত বাস্তবতায় আমি হয়ে উঠি খেয়ালি কবিতার বিমূর্ত প্রতীক। ধূসর জ্যোৎস্নায় কবিতার শরীরে এঁকে যাই বিভাগী মনের অপরাণ শব্দ। মেঘাচ্ছন্ন আকাশের করতলে অঞ্জলি পেতে কোড়াই হাজার রূপ কথার গল্প। চিত্রকল্পের নান্দনিকতার ক্যানভাসে মনের বাসরে ক্রমশ জমে ওঠে অনিন্দ সুন্দর শব্দ ছন্দের জম্পেশ আড্ডা। ক্ষণিকের জন্য হলেও
আমি কবি হয়ে উঠি। ধন্যবাদ সবাইকে।